হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। অনেকদিন পর একটা ভিডিও নিয়ে হাজির হলাম। এখন আমাদের এখানে সামার চলছে, আর কিছুদিনের মধ্যেই সামার শেষ হয়ে যাবে এবং উইন্টার শুরু হয়ে যাবে। তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো তোমরা ভালো মতোই জানো যে আমাদের এখানে খুব বাজে শীত পড়ে। সেই কারণে যে কটা দিন এখানে সামার থাকে মানুষজন চুটিয়ে আনন্দ করে নেন। আর আমার এইটা ফার্স্ট ইয়ার সামার, তো আমাদের এখানে ডাউনটাউনে এরকম প্রতি বৃহস্পতিবার করে বলতে পারো মেলা বসে। বিভিন্ন ধরনের দেখো কাঠের জিনিস, হার কানের, ব্যাগ, টুপি, মানে আমাদের ওখানে মেলাতে যেমন বিভিন্ন ধরনের দোকান বসে না, ঠিক সেই রকমই এখানেও প্রতি বৃহস্পতিবারে এরকম অনেক ধরনের দোকানও বসে। এর সাথে সাথে দেখলাম খাবারের দোকানও বসেছে। এছাড়াও বিভিন্ন ধরনের অনুষ্ঠানও হয়। এখানে আসার পর আমার একটা লাইন মনে পড়ে গেল, অতনুকে সেটাই বলছিলাম। আমরা সকলেই হয়তো পড়েছি ছোটবেলায়, হাট বসেছে শুক্রবারে, তবে এখানের দিনটা কিন্তু শুক্রবার নয়, এখানে হাট বসেছে বৃহস্পতিবারে। এত লোকজন একসাথে দেখে কিন্তু বেশ ভালোই লাগছে, কারণ এখানে তো চারিদিক ফাঁকা ফাঁকাই থাকে, খুব একটা লোকজন দেখা যায় না। এখানে যেতে যেতে এই ছোট ছোট শোপিসগুলো দেখলাম, দেখুন কি সুন্দর দেখতে লাগছে। আর এইখানটা দেখছেন যে স্টেজটা করা রয়েছে, এখানেই প্রোগ্রাম হচ্ছে। আজকে আবার দু জায়গাতে প্রোগ্রাম হচ্ছে, এখানে একটা প্রোগ্রাম হচ্ছে, আর আমরা যে দিকটা দিয়ে এলাম আমাদের বাড়ির ওদিকটা, ওখানেও একটা স্টেজ করেছে বড়, ওখানেও প্রোগ্রাম হচ্ছে। তো যেতে যেতে এখানে আমরা একটু প্যাটিস দেখলাম। অতনু বলল যে ও ল্যাব থেকে এসেই চলে এসছে এখানে, তো খিদে পেয়ে গেছে, বলল দাঁড়া একটা প্যাটিস কিনি। তারপরে বাকি আরও এখানে অনেক খাবারের দোকান ছিল। আমি ওকে বললাম যে আমি খাবো না, মিষ্টি জিনিস আমার খেতে এখন ভালো লাগছে না, তাই এদিকটা থেকে দেখি কি পাওয়া যায়, আমি একটু অন্য কিছু ট্রাই করব। বিভিন্ন ধরনের দোকান বসেছিল, যেমন থাই রেস্টুরেন্ট, কোরিয়ান রেস্টুরেন্ট, চাইনিজ, সো বিভিন্ন ধরনের খাবার ছিল, তাই অন্য কিছু ট্রাই করার ইচ্ছা ছিল। আর কোরিয়া থেকে আসার পর আমরা কোরিয়ান খাবার আর সেরকম কিছু খাইনি, তাই ভাবলাম যে কোরিয়ান কিছু ট্রাই করি। তো এইখান থেকে আমরা একটা চিকেন রোল মতো একটা কিছু নিয়েছিলাম, আমি ঠিক নামটা জানি না, তবে ওই চিকেন রোল বলতে পারো, ওই রকমই একটা কিছু নিয়েছিলাম। কোরিয়ান স্টোরটাতে বেশ ভালোই ভিড় ছিল, তবে আমরা যে খাবারটা অর্ডার করেছিলাম ওটা সঙ্গে সঙ্গেই দিয়ে দিয়েছিল। এরপর কিছু থাই খাবারও ট্রাই করেছিলাম, এবং খাওয়া দাওয়া করার পর একটু প্রোগ্রাম দেখে বাড়ি চলে এসেছিলাম। ইন্ডিয়া থেকে আমাদের পার্সেল চলে এসছে, এতে প্রচুর প্রচুর ভালোবাসি, বক্সটার সাথে অনেক ইমোশন জড়িয়ে রয়েছে। চলো এটা নিয়ে যাই, এবং পরের ভিডিওতে মেবি তোমাদেরকে দেখাবো যে কি কি এসছে, আর পার্সেলটাতে পাঠাতে কত খরচা পড়েছে। তাহলে চলো আজকের মতো টাটা।